ইন্টারন্যাশনাল দিল্লি ঢাকায় কি হচ্ছে ওটা কূটনৈতিক অকাম কুকাম বলতে যেটা হয় ইন্টারন্যাশনালি আর কি, যেটা স্মাগলিং টাইপ। যাচ্ছি হলো ইন্ডিয়াতে, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে হচ্ছে ইন্ডিয়া। তো আজকে কি হয় হোক ইন্ডিয়ায় যাবো। ঠিক আছে। হ্যাঁ, জীবনে মায়ার ত্যাগ করে শুধু আপনাদের জন্যই ইন্ডিয়া যাবো, ইন্ডিয়া আপনাদেরকে দেখাই। তো সম্মানিত দর্শক, এই দেখেন আমরা এখন চলে এসেছি একদম ইন্ডিয়াতে। এই যে পাশের ভাইরা হলো ইন্ডিয়ান, এই যে বাংলাদেশের শেষ সীমান্ত। তো দেখতে পাচ্ছেন ওই যে ভাইরা কাজ করতেছে। এটা ভিডিও করলে সমস্যা হবে ভাই? ও আচ্ছা। জি ভাই, তো দেখতে পাচ্ছেন এই যে এখানটা একটা সীমান্ত, ওই যে একটা সীমান্ত, এ পাশে মূলত হলো ইন্ডিয়া, এই যে এ পাশে হলো বাংলাদেশ। এই যে ভাইরা দেখেন ইন্ডিয়ার লোক, অথচ ওনারা এ পাশে আমাদের বাংলার মানুষের সাথে মেশা করতেছে। দেখেন একই মানুষ, অথচ দেশ আলাদা, নাগরিকত্ব আলাদা। ওনাদের নাগরিকত্ব হলো ইন্ডিয়ান, যাবতীয় সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে ওনারা ইন্ডিয়ার ভোগ করে। আর ঠিক এই পাশের বাড়ি দেখেন, এনারাও একই মানুষ, একই আবহাওয়া, একই দেখেন এনারা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে হলো। তো ওই সমস্যা নাই তো এখানে রাখলে। তো এই দর্শক, এখন কিন্তু আমরা একদম কিন্তু ইন্ডিয়ায়, এখন আমরা বাংলাদেশ ক্রস করে এই যে ইন্ডিয়ায় চলে এসেছি। তো দাদা তাহলে মুসলিম, আসলাম। আমরা সবাই মুসলিম এখানে। হ্যাঁ বলো, কেমন আছেন তাহলে? একদম ইনশাল্লাহ খুব। দেখছেন আপনার 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 হাত পা চোখ রক্ত মাংস, আমার রক্ত মাংস একই, অথচ দাদা আপনি ইন্ডিয়ার, আমরা বাংলার, অথচ আমরা হলাম ভাই ভাই। এই যে একটা মনে করেন মিল, তারপর আমরা রাষ্ট্রীয় ভাবে আলাদা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সুখে দুঃখে মনে করেন আপনাদের পাশেও আমরা যাইতে পারি না। আসলে এরকম তো না, আমার ওভাবে আন্তর্জাতিক ভাবে মানে যাওয়া আসাটা পসিবল নয়, মানে ইলিগেল হয়ে যায়। কিন্তু সব মনের মিলিয়ে দিক দিয়ে আমরা এখন আমরা মনের দিক পার্শ্ববর্তী দিয়ে আছি, আমাদের এদিকে পাশে আমাদের ফেন্সিং আছে, অর্থাৎ কাঁটাতার আছে, আমরা কাঁটাতার এদিকে থাকি এবং খুব শান্তিতে আছি। আমরা এই দিকটায় আমরা তেমন মানে যাওয়া না হয় বললেই চলে। আমরা মানে বাংলাদেশে আসা। এক্স্যাক্টলি যে আমাদেরকে ডাকে কিন্তু আমরা যাই না। আমরা যাই না, আমাদের পাড়া প্রতিবেশী যে ছাগল গরু টরু ক্ষেত্রে যদি ক্ষেত খামারের কোনো ক্ষয়ক্ষতি হয় বা এমনি যাওয়া আসাটা নর্মালি আছে, আমাদের এগুলো কোনো সমস্যা নেই। সব মিলিয়ে তো দাদা যদি কোনো অনুষ্ঠান হয় একদম তখন আমরা অংশগ্রহণ করি। একদম মানুষ মরলে কি, বিবাহ হলে কি, অন্নপ্রাশন, বিয়ে শাদিতে সব ক্ষেত্রেই আছে না, আমরা উভয়ের বাড়িতে যাই, যাওয়া আসা করি। মেইন কথা একদম শান্তি, শান্তি ছাড়া কোনো কথা নাই। শান্তি আছে এদিকে মানে এখানে বড় ধরনের কিছু হয় না, দেশদ্রোহী মূলক কিছু হয় না। আর কি থাকবে, বর্ডার থাকলে একটু ব্যবসা ট্যাবসা হয় আমার জানা মতে, ওগুলো পেটের দাহাতে অনেকে অনেক অবশ্যই। করে। আর মিলেমিশে থাকলে তো ঝামেলা হওয়ার কোনো কথা নাই। দেখলাম। ভাইজানের কি নাম নামটা তোমার? তাহলে কি? আমার নাম মোহাম্মদ আলম হোসেন। আলম হোসেন। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আমি এই যে ফুলবাড়িতে ইএসডিও তে কাজ করি। আচ্ছা আচ্ছা। আর আমার গ্রামের বাসা হলো গাগলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না। আমি ওই আজকে হঠাৎ করে একটু মন চাই গোসলের আগে একটু খড়ি ফোটাবো, মানে একটু গরম করলাম। তাহলে দাদা মানে আমাদের এখানে যেমন উপজেলা মনে করেন ফুলবাড়ি, আপনাদের এইদিকে ওইরকম উপজেলা কোনটা পড়ে? আমাদের এদিকে দিনহাটা উপজেলা, দিনহাটা সাহেবগঞ্জ জেলা কুচবিহার। আপনারা অসুস্থতার ক্ষেত্রে যে হাসপাতালে যান সেটা একদম কোথায় অবস্থিত? আমরা প্রপারলি ইন্ডিয়ান, হ্যাঁ, আমরা সবকিছু ইন্ডিয়ান, আমাদের সরকার ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান লোক। এই যে জমিটা আছে না, এখানে থেকে যদি কেউ বলে যে এখান থেকে আমরা ছেড়ে দেবো না তাকে। এটা আমাদের জায়গা, আমরা ইন্ডিয়ান লোক, আমরা আছি যতক্ষণ সব আমরা ইন্ডিয়ান। প্রপার দিল্লিতে যে বসবাস করতেছে তারও যতটুকু অধিকার, আমি এখানে আছি, আমরা এখানে আছি, আমাদেরও ঠিক না। আসলে এটা জানার উৎস কেমন হলো যে আমাদের কেউ ক্ষতি করে যাবে আমাদের সামন দিয়ে সহজে পাবে না। 2 মিনিটে তাকে আমরা আছে না বিএসএফ এর মাধ্যমে, বিজিবির মাধ্যমে তাকে অবশ্যই সব মিলিয়ে এটা আপনার মানে শান্তিটা আছে সবচেয়ে বড় কথা। যারা অকাম কুকাম চুরি চালাক বা বদমাশি করবে, আমাদের কথা যে আমাদের এই যে বসবাসকৃত যে গ্রামটা আছে, এই গ্রামের মধ্য দিয়ে কখনো করবো না। তো কোথায় করো না করো সেটা আমাদের দেখার দরকার নেই। সবচেয়ে বড় কথা হলো মানে এটা একটু জানা যাচ্ছে কি, মানে আপনাদের যে বাজার ঘাট আছে, মানে আপনাদের যে বাজারে যান ওই বাজারের নাম কি? আমাদের বাজার আছে কুরসা লোকাল। মানে ওটা কত সময় লাগে? এখান থেকে 15 মিনিট। মাত্র 15 মিনিট? রাস্তাঘাট তো ভালো না? একদম পাকা রাস্তা। আচ্ছা। আর ওই মানে কোনো অসুস্থতা বোধ করলে এটা কত দূরে যেতে হবে? আমাদের সবকিছু আমাদের এখানেই আছে, আমাদের হেলথ সেন্টার কুরসাহাটেই আছে।
মেইন হেলথ সেন্টার মানে মানে কমিউনিটি সেন্টারটা। মহকুমা হসপিটাল আমাদের দিনহাটায়, এদিকে আছে বামনহাটা, একদম এভরিথিং অ্যাভেলেবেল, এখানে কোনো অসুবিধা নেই। তবে আপনাদের মানে কলেজ, চলা পড়াশোনা, যাওয়া আসার নাথিং, সব সব মানে রেগুলার আর কি। একটু পাবন্দির মধ্যে যেতে হয়, মানে সময় অন্তর হয়, কিন্তু এনি ইমার্জেন্সি সবসময় আমাদের খোলা সব। মানে ওই সরকারিভাবে কোনো মানে হয়তো বর্ডারের আশেপাশে থাকার কারণে কোনো সমস্যা মানে অথচ আপনার মনে হয় সেবাটা একটু বেশি পান। সেবার ক্ষেত্রে বলতে গেলে কি মানে এটা কথা ভুল হবে, কারণ কি দেখো, এই কাটাতারের ভিতরে 150 গজ অন্তরের যে জমিগুলো আছে, এখানে কমসে কম 500-700 হাজার বিঘা জমি আছে। তো এই জমিগুলোর মালিক কিন্তু আমরাই, এখানে গ্রামবাসী, ওদিকেরও লোক আছে, স্থায়ীভাবে। কিন্তু আমরা এখানে থাকা থেকে জমি জমাগুলো আমরা প্রপারলি আবাদ করতে পারি, তাতে ফসল ফলাতে পারি। আমাদের মানে ওইভাবে আর কি তেমন একটা সমস্যা হয় না। এখানেই আমাদের মনে করো যে বাপদাদা 14 গোষ্ঠী থেকে এখানে আসে। তো দাদা আপনারা যে কারাতারের বাইরে থাকেন, তো ওই যে বিএসএফ ভাইরা আপনাদেরকে একটু আলাদা মূল্যায়ন করে না? মূল্যায়ন বলতে কিছু নেই, আমাদের আইডি ফাইডি সব ওরা জানে, সব কিছু জানে। একটা আননোন পার্সন আসলে ওদেরকে দায়িত্ব দিব না, ওদিক থেকে কেউ আমাদের বাড়ি আসছে, ও আপনার আইডি কার্ডটা সাথে রাখতে হয়, সেটা মানে ওদেরকে জানিয়ে আইডি প্রুফ দিয়ে আমাদের বাড়ি আসতে হয়, নিজে দায়িত্ব নিয়ে, যাতে বাংলাদেশে না যায় বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি না। মানে এতটুকু একটু ঝামেলা বা একটু এক্সট্রা দায়িত্ব আপনাদের নেওয়া লাগে। আমাদের নিতে হয়, ওনারাও প্রপারলি ভেরিফাই করে দেয়, কারণ কি অন্য কোনো যাতে মানে অ্যাক্টিভিটি না করে সেজন্য। তো ঠিক ভাইয়ের আছে, মন অনেক ঠিক ভালো, আছে, ঠিক কথা আছে, বলে অনেক ঠিক ভালো আছে, লাগলো। ঠিক আছে। তো ভাই আমি ধন্যবাদ। হ্যাঁ? চাই সবাই ফেসবুক আইডিরা যারা করছে তারা ভালোভাবে চলুক, তারা সব মানে এই যে একটা ব্যাপারটা তোমরা আজকে এখান থেকে কালেক্ট করলা বা জানালা মানুষের জন্য, মানে মানুষের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা আছে, ভুল ধারণা, মানে সেটা তবে যেন ভুল দূর ধারণা হয়। ভেঙে যাবে আর কি। ধারণা বলতে কি, ভুল ধারণা, আমরা বাংলা মানে বাংলা ইন্ডিয়ার যে সীমান্তবর্তী লোকগুলো আছি, আমরা যদি ভালো হই আমাদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু বিএসএফ ন্যাশনালি মিটিং হচ্ছে, ওদের যাবতীয় কর্মসূচি যেগুলো থাকে ওদের লেভেলে ওরা করে, আমরা মানে এক কথায় শান্তি বজায় রাখলে বজায় থাকে। শান্তি যদি কেউ একটু অন্যভাবে অকাম কুকাম করে, সেখানেই প্রবলেমগুলো হয়। তো দর্শক, আমাদের ভাই যেমনটি বললো যে আমরা শান্তিতে থাকতে চাই, তো আমাদেরও আশা আমরা যেন ভাই ভাই আমরা যেন শান্তিতে থাকতে পারি। ভাই যেমন বললেন রাজনৈতিক বিষয়ে কি আছে সেটা ওনাদের ব্যাপার, কিন্তু আমরা যারা এই যে সীমান্ত রেখার পাশাপাশি থাকি, আমরা যেন এরকম শান্তি মতো থাকতে পারি, তো এটাই কামনা। মানে প্রতিবেশী যারা বলে আর কি, প্রতিবেশী হিসেবে মানুষ মানে প্রতিবেশীর সাথে যেমনটা তেমনটা সঠিক রয়েছে আর কি। আচ্ছা, আমাদের মেইন কথা, বাংলাদেশ বা ইন্ডিয়ার যদি দেশদ্রোহীমূলক কেউ কর্মকাণ্ডে লিপ্ত না থাকে, এইটা সম্পর্ক সারা জীবনে থাকে। হ্যাঁ, কিন্তু যখনই কোনো দেশের, দুই দেশের মধ্যে মতবিরোধ হবে, কোনো মানে আন্তর্জাতিকভাবে জাতীয় স্তরে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে, তখন হয়তো আমাদেরকে সেপারেট করার চেষ্টা করবে। এই সমস্যাটা মানে সমস্যা হতে পারে ভবিষ্যতে, যদি ঢাকা টু দিল্লির মধ্যে সমস্যা ক্রিয়েট হয়, সেক্ষেত্রে হতে পারে। মানে তখন মানে আমাদের মানে এ পর্যন্ত নরমাল আছে, এটাই বলছি। তো ভাই, ঠিক আছে। তবে ইনশাল্লাহ তেমনটা হবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা করি না, ওটা ওই আমরা চাই যে আমরা ওই ধরনের আমরা সমস্যা শান্তিতে না হলে থাকতে চাই। শান্তিতে থাকি, এইভাবে আছি। পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, পূর্ব বাংলা পশ্চিম বাংলা দুটোই আমরা। আচ্ছা, এটা কি এটা এটা মানে এই যে এটা মানে পশ্চিম বাংলা মানে কলকাতার পশ্চিম বাংলা এটাকে বলা হয়। এটা পশ্চিম বাংলা, কলকাতা হলো এটা হচ্ছে পশ্চিম বাংলা, এটা হচ্ছে পূর্ব। তো আর মানে ভাইয়ের সাথে এটা একটা হ্যাঁ, আচ্ছা সেলফি ওটার মতো। আমি এই অবস্থায় আচ্ছা ভাই, লাইভে আমি কি